আমি সারাদিনই এই টেবিলে দেখছি শোয়া, কেউ কলা দেয়, কেউ পাউরুটি দেয়, হাতে হাতে খাইতেছে। আমিও দিছি, আমার ছেলেও দিছে। এখানে খাইতেছে, বসতেছে, হ্যান্ডসাপ করতেছে, মানে সবাই পিঠ বুলা দিচ্ছে। কিছু দিলি অবশ্যই নেয়, হ্যান্ডসাপও করে। তো এই এই যন্ত্রটা মানুষের ভিতরে এত কাছে, এত গেছে, এত, হ্যাঁ এত গেছে, আমার জীবনে আমি কোনদিন দেখছি না। এত কাছে আইসে হ্যান্ডসাপ করে, কাছে রইছে, হুইয়া রইছে, শুয়া খুবে হুইবার করলে হুইয়া পড়ে। এটা মনে করেন বাইরে থেকে আসে, কলার গাড়িতে আসে, মনে করবেন এখানে কলা খাইতে খেতে আসে, এখানে আসে 3টা 4টা 2টা আসে, কিন্তু এটাই 3টা ফাঁকে গেছে, এই একটাই মানুষের কাছে রয়েছে। পরে আমরা কলা দিলাম, আমার ছেলে দিল, আমি দিলাম, সবাই দিতে যে আল্লাহ দিলে 2 দিন আসলো, এখানে পোলা পানের জ্বালায় চলে গেছে। যাই হোক, বিগত 2 দিন যাবত এখানে হনুমানরা থাকে, সবার সাথে খাদ্য দেয়, সবাই খায়, রুটি কলা এবং সবকিছু এখানে থাকে, খায়। মানে পোলা পানের খুব একটা অত্যাচার বেশি, সেই জন্য এখন আজকে দেখা যাচ্ছে না। এই যে একটু আগে আমি বাজারে গেছিলাম, বাজারে দেখি মজুফরির বাড়ি বগলে হনুমানরা বসে আছে। আবার হয়তো ক্ষণিক পরে এখানে আসতেও পারে। একটা হনুমান এখানে আসে, অনেক স্থানীয় বাইরের লোকজনও তার একটু টুকিটাকি কিছু খাবার টাবার কিনে দেয়, রুটি কলা বিস্কুট, তারপর হচ্ছে বাদাম পানি চা খায়। অধিকাংশ লোকই ওরে যথেষ্ট মূল্যায়ন করে, বনের পাখি হিসাবে যথেষ্ট মূল্যায়ন করে। আর ছোট 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 বাচ্চারা, ছেলে মেয়েরা তোরা তো একটু কম বেশি দুষ্টুমি করবেই, এটা করা স্বাভাবিক, কিন্তু কোত্থেকে আসছে এটা বলতে হবে না। হ্যাঁ, এটা হনুমান বাসা ছিল। পরে আমার সবার আমার গান চালিয়েছে, লুঙ্গি দিলে টান দিচ্ছে, পরে একটা কলা আনতেছি, ওই কলাটা নিয়ে পরে আমার খামছে দিছে। আমাদের কেশবপুর কিংবা মাদারীপুর এই অঞ্চলে একটু হনুমানের একটু আবাসস্থল আছে, সেখান থেকে বিভিন্ন এলাকায় হয়তো এরা একটু যেতে পারে, কারণ এরা তো বন্য প্রাণী, প্রকৃতির প্রাণী। এই প্রাণীকে আমরা কখনো কেউ আটকে রাখতে পারবো না। জাস্ট সেই ক্ষেত্রে এই প্রাণীগুলো বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় যেতে পারে, তবে এই হনুমানগুলো কোনো মানুষের ক্ষতি করে না, এরা গাছে থাকে, এরা হয়তো একটু লোকালয়ে আসতে পারে। এদের এদের তেমন আমরা যদি কোনো সমস্যা না করি, তাহলে এরা কোনো মানুষের ক্ষতি করবে না। এরা আবার এখানে আছে, আমার উপজেলায় আছে, আগামীতে অন্য জায়গায় চলে যাবে, এবং তাদের যেখানে থাকার জায়গা জাস্ট সেখানেই তারা থাকবে। সেই ক্ষেত্রে সামান্য কিছু হনুমান আছে, তাও এটা মোটামুটি সব জায়গাতেই একটু যেতে পারে বা আসতে পারে, এটা আসলে ধরে রাখার কোনো জিনিস না।